আপনাদের, ভোট আপনাদের, এমপি আপনাদের। আপনারা যেইভাবে বলবেন এমপি সেইভাবেই কাজ করতে বাধ্য। আমি কোন দলের এমপি হব না, আমি কোন বিশেষ গোষ্ঠীর এমপি হব না, আমি সরাইল আশুগঞ্জের 5 লাখ ভোটারের এমপি। সুতরাং আপনারা আমার নিয়োগদাতা, আপনারাই আমাকে বরখাস্ত করতে পারবেন। আমি যদি কাজ করি আপনারা আমাকে আবার এই আজকে যেমন ভালোবেসে আনছেন আবার আনবেন, আর যদি কাজ না করি ছুঁড়ে ফেলাই দিবেন আমাকে, আর আমি আপনাদের দরজায় ভোট চাইতে আসতে পারবো। কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত হাত জোড় করে বলি, ভোটটা আপনারা রক্ষা করবেন। আমার প্রবাসী ভাইদের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা কিন্তু এখন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আপনারা যে যেই দেশে আছেন, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, আরব আমিরাত, যেখানে আছেন আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এলাকার উন্নয়নে, এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উন্নয়নে, এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সন্তান হিসেবে আমার প্রতি আপনাদের ভোটটা আমি চাই। আপনারা আছেন? যেন আল্লাহ তুমি আমাকে উসিলা করে দাও, এই এলাকার মানুষের উন্নয়ন যেন আমি করতে পারি। প্রিয় ভাইরা আমার, সারা বাংলাদেশে যতগুলো উপজেলা আছে তার মধ্যে সরাইল এবং আশুগঞ্জ এত অবহেলিত উপজেলা আমি আর কোন উপজেলায় দেখি নাই। আমরা ইনশাআল্লাহ যদি এমপি নির্বাচিত হতে পারি, এই দুটো 17টা ইউনিয়ন আছে এবং বিজয়নগর উপজেলায় যে 2টো ইউনিয়ন এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এই 19টি ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমি এমন ভাবে তৈরি করব, ইনশাআল্লাহ মডেল উপজেলা আমি করে ছাড়বো সরাইল আশুগঞ্জ। প্রিয় ভাইরা আমার, হাসপাতাল বলেন, সরকারি স্বাস্থ্য কেন্দ্র বলেন, সরকারি স্কুল কলেজ মাদ্রাসা বলেন, কোনোখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই। আমাদের রাস্তাঘাটের যেমন বেহাল দশা, সরকারি স্বাস্থ্য সেবারও তেমন বেহাল দশা। আমি যদি শক্ত হাতে এই এলাকাকে একটা মডেল এলাকা করতে না পারি, 5 বছর পর আমি আপনাদের কাছে ভোট চাইতে আর কোনোদিন আসবো না। আমরা দেখেছি একজন মানুষই 40 বছর এমপি হয়। আমি শ্রদ্ধা জানিয়ে বলি, আমি যদি কাজ করতে না পারি, ভাইরা আমার 5 বছরের বেশি সময় আপনারা আমাকে দিয়েন না। যদি আমি কাজ করি 5 বছর পরে আবারও আমাকে নির্বাচিত করবেন। আর যদি কাজ করতে না পারি, আমাকে নির্বাচিত করার দরকার নাই। আপনারা জানেন 17টা বছর সংসদের বাইরে আমি কিভাবে লড়াই করেছি। আপনারা জানেন হঠাৎ আমার সমস্ত কাজের উৎসাহ, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি যে কোনো অসম্ভবকে ইনশাআল্লাহ করে দেখাতে পারবো। প্রিয় ভাইরা আমার, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আমার মা বোনদেরকে বলছি, আপনারা সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন। আপনারা নিজেরা পাশের বাড়ি, পাড়ার যে মা বোনরা আছে, একসাথে আপনারা সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন। আমার ভাইদেরকে বলি, 30টা ঘন্টা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিব। 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন। কোন জাল ভোট, কোন নির্বাচন কারচুপি, কোন ব্যালট বাক্স ভরা, কোন রকম কারসাজি যেন কেউ করতে না পারে।
শোনা যাচ্ছে আমাকে? আমার প্রাণপ্রিয় চুরটা ইউনিয়নের আসসালামু আলাইকুম। আজকে যখন আসলাম, আপনারা আমাকে যেভাবে বরণ করেছেন, আমি শক্ত মনের মানুষ, কিন্তু আজকে আমার চোখে পানি আসছে। আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আম্মা দাদা দাদির দোয়া, আমার পরিবারের মুরব্বিয়ানদের দোয়া, এইটা ছাড়া আপনাদের এত ভালোবাসা পাওয়ার মতন যোগ্য আমি না। আমার সরাইল আশুগঞ্জের মানুষ আমার প্রতি যে ভালোবাসা, যে আস্থা, যে বিশ্বাস আপনারা রেখেছেন, আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি, আল্লাহ এই বিশ্বাসের মর্যাদা দেওয়ার ক্ষমতা তুমি আমাকে দিও। রঞ্জনবাড়িয়া দুয়ের মানুষ যাকে নিয়ে সম্মানিত সেই প্রতিষ্ঠান রুমিন পারহানা আপা এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন। রবিনে আবার উন্নয়ন, পাশের উন্নয়ন, রুমিন আবার উন্নয়ন, রবিনে আবার উন্নয়ন, পাশের উন্নয়ন, পাশের উন্নয়ন, রুমিন আবার উন্নয়ন, আমরা সবাই একজোট, রুমিন আবার জিন্দাবাদ, রবিনে আমরা জিন্দাবাদ, আমরা সবাই একজোট, মুসলিম হুলার মাঠে, রুমিন আবার গাছে, রবিনে আমার গাছে, রুমিনের মাঠে, রবিনে আমার বইরে, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রুমিন আবার বই নাই, রবিনে আমার বইরে, রাজপথ ছাড়ি নাই। ভালো মানুষ তোমাদের কাজ ভালো হয়েছে। এখন আমার সবিনে অনুরোধ, জিনিসটা রবীন ভাই একজন যোগ্য ব্যক্তি, আমরা ওনাকে ভোট দেওয়া জয়যুক্ত করে সংসদে পাঠাইলে উনি কি করে